বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 3 চামচ পরিমাণ ঘি ঢেলে দিচ্ছি, চাইলে তেল দিয়েও করা যায়। এখন আমি দারুচিনি, তেজপাতা ও সৌদি পাঁচফোড়ন সামান্য পরিমাণে দিয়ে তেলটার মধ্যে হালকা ভেজে নেব। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা দিয়ে ভাজবো যতক্ষণ না বাদামি কালার হয়। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটাকে ভেজে নেব ভালোভাবে। এটা ভাজি হওয়ার পর এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস বড় বড় পিস করে এখন ঢেলে দিলাম। এটাকে সামান্য পরিমাণে নেড়ে এখন আমি এশিয়ান মিক্স মশলা 1 চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, আরেবিয়ান মিক্স মশলা 1 চামচ ও পরিমাণ মতো লবণ দিয়ে 2টি লেমন আসাদ বা ড্রাই লেমন দিয়ে এখন একটু সামান্য নেড়ে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণ, 5 মিনিটের মতন। কষানো হয়ে গেছে, এখন এটাকে খুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এখন জিরার গুঁড়ো 1 চামচ, এটাই সিক্রেট এই খাবারের স্বাদের। এখন আমি আরও 15 মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করা হয়ে গেছে আমার 15 মিনিট। এখন আমি অলরেডি ধোয়া চাউলের সাথে সামান্য কিশমিশ মিক্স করে এখন আমি পাতিলের মধ্যে ঢেলে দিব। এখন এটাকে সামান্য একটু নেড়ে 1 ইঞ্চি পরিমাণের উপর পানি আমি রেখে দিছি চাউলের উপর। এখন ভালোভাবে লাগিয়ে দেখুন, আগুনটাকে ঠিক এভাবে কমিয়ে আমি 20-25 মিনিটের মধ্যেই খ্যাপসা রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দরভাবে প্রতিটা ভাত আলাদা আলাদা ও ঝরঝরা। আমি যে অঞ্চলে আছি এই অঞ্চলে এটাকে মদগুদ খ্যাপসা বলে, কিছু কিছু অঞ্চলে শুনছি মজবুসও বলে।